আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি। এইভাবে একবার নাস্তাগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো আপনারা দেখেই তো বুঝতে পারছেন। একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1 কাপ থেকে একটু কম সুজি। এখন আমি দিয়ে দেব এখানে অল্প করে কুসুম গরম জল। এই দেখুন ঠিক এতটুকু জল দিলেই চলবে। এখন এই সুজিটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে সুজিটা কিন্তু ভালো করে ফুলে যাবে। অন্যদিকে দেখুন একটা কাঁচা আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আলুটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এইভাবে টুকরো করে কেটে নিলাম। এখন এই আলুর টুকরোগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে আলুগুলোকে পেস্ট করে নিতে হবে। তো মিক্সিটার মধ্যে সবগুলো আলুর টুকরো নিয়ে নিলাম। এখন দিয়ে দেব এখানে কিছু রসুনের কোয়া, অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু আদার টুকরো, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা এখানে বুঝে দিয়ে দেবেন। দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর জল ছাড়া আপনারা এই পেস্টটা তৈরি করে নেবেন। আর সুজির মিশ্রণটা কিন্তু ভালো করে সফট হয়ে গেছে। প্রায় 10 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে। এখন যে আলুর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আলুর পেস্ট আর সুজি। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, তাই মিক্সিটা ধুয়ে প্রায় হাফ কাপের মতো আরও জল দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে আবারও ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে এই মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সাদা তিল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর এই মিশ্রণটা ঢেলে দিলাম। এখন এই মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর একদম একটা ডো পরিণত হয়েছে। এই দেখুন ঠিক এইরকম একটা ডো তৈরি হবে। এখন এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। সুজির মিশ্রণটা কিন্তু ভালো করে রান্না হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিলাম ময়দা। চাইলে এখানে আটা নিতে পারেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 টিস্পুন সাদা তিল দিয়ে দিলাম। এখন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি একটা হুইস্ক দিয়ে। এখন অল্প জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ঘোলটা খুব বেশি পাতলাও করবেন না, আবার বেশি ঘনও করবেন না, মাঝারি টাইপের ঘোলটা বানিয়ে নিতে হবে। এখন এই সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম করে মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে চাইলে সামান্য একটু তেল মেখে নিতে পারেন, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। প্রথমে এইরকম গোল বলের মতো বানিয়ে এইরকম টিকির আকারে তৈরি করে নিয়েছি। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ঘোলটার মধ্যে এক একটা টিকি এইভাবে দিয়ে ভালো করে এপিট ওপিট লাগিয়ে ডিপ করে নিয়েছি। এখন ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নেবেন, তাহলে দেখবেন ঘোলটা এক্সট্রা যে থাকে সেটা পড়ে যাবে। তো দেখুন এক এক করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন একটা পিঠ হালকা একটা কালার চলে এসেছে তখন উল্টিয়ে দেবেন। এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সোনালি কালার চলে আসছে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদমই সফট। এই রকম ভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব।
আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন অল্প একটু সসের সঙ্গে এগুলোকে সার্ভ করে নিলাম। এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে চাইবেন।